উনাকে অ্যারাউন্ড 7টার দিকে আটক করা হয়েছে। আটক করার পর উনাকে 2 রাউন্ড মারা হয়েছে, মাঝখানে খাওয়ানো হয়েছে। তারপর অ্যাপ্রক্সিমেট 11টার দিকে উনাকে হল থেকে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। তারপর ওইখান থেকে শাহবাগ নিয়ে যাওয়া হয়। আমি এখানে বলে রাখি, যখন হল থেকে বের করে নেওয়া হয়েছে তখন পর্যন্ত সে জীবিত ছিল। তো তারপর শাহবাগ যখন থানাতে নিয়ে যাওয়া হয়, থানা থেকে ডিএমসিতে পাঠানো হয় অবস্থা খারাপ হওয়ার কারণে। ওইখান থেকে ডিএমসিতে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। এখানে যদি বলেন কারা মারধর মারধর করেছে, তাহলে আমাদেরই কিছু অতি উৎসাহী স্টুডেন্ট আছে যারা এই মারধর করেছেন। আসলে তারা কেন মারধর করেছেন, মানে কোন বেসিসে মারধর করেছেন জানি না, এই জিনিসটা আমরা আসলে সাপোর্ট করতেছি না। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের শাস্তি হওয়া উচিত। অবশ্যই যারা জড়িত ছিল তাদের, শুধুমাত্র নিরপরাধ কেউ যাতে এর মধ্যে না আসে, মানে তাদেরকে কোনোভাবে হেনস্থা না করা হয়। এখানে হচ্ছে বহিরাগত আসছে বা তাকে চোর সন্দেহ করতে পারেন, তাকে আটক করতে পারেন, এইটুকু আমরা সাপোর্ট করি। কিন্তু তাকে যদি মারা হয়, এই জিনিসটাকে আসলে আমরা সাপোর্ট করতেছি না। তো শাস্তি দেওয়ার, সে যদি কোনো অপরাধ করে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, প্রশাসন আছে। তাকে শাস্তি দিবে আইন, শাস্তি দিবে প্রশাসন। তো এর বাইরে কেউ নিজের মানে আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিবে, এই জিনিসটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতেছি না। আসলে ভাই আপনি এই যে যাকে চোর হিসাবে কনসিডার করা হয়েছে, এই ভাই আপনার কোন জায়গা থেকে আসছেন, কি আসল বিষয়? তারপরে উনি বলতেছিল যে উনি হলেন না, উনি বহিরাগত। তারপরে এইভাবেই সন্দেহ করে আসলে তারা উনারে আটকানো হয়েছিল, এতটুকু আমি জানি। আর ভাই, আটকানোর পরে কারা নির্যাতন করলো, কারা হ্যাঁ এটা এই ব্যাপারে আমি আসলে না না এটা না না এটা আসলে তারপরে আমি বলতে পারি না যে কারা আটকাইছিল। দেখছিলেন যে আটকালো? না না আমি তো দেখিনি, আমি তো শুনছি এটা। হ্যাঁ আমি আমার আর ফ্রেন্ড কাছ থেকে শুনলাম ওই বিকাল বেলা। না আমি ছিলাম হচ্ছে গিয়ে যখন দুপুরে বলছিল যে 4টা মোবাইল চুরি হয়েছে, এখন ওই মানুষকে খুঁজতেছিল, এটা হচ্ছে গিয়ে জোহর নামাজের পরে। তার পরবর্তী আমি রুমে চলে আসছি এরকম। শুনছেন তো ঘটনার পরে, ঘটনার সময় কিভাবে নির্যাতন করা হয়েছে, কি দিয়ে নির্যাতন করা হয়েছে, এগুলি শুনছেন? না না এইগুলি আমি একবারে সবার শেষে আসছিলাম, তো একবারে 9টা 40-45-এর দিকে আসছিলাম। আইস দেখলেন তো? হ্যাঁ ওই সাথে দেখি, আসা দেখি ও জখম অবস্থায় আছিল, মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক, এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল, রক্ত বেরোতেছিল ওই জায়গায় পায়ের মধ্যে। কাপড় দা বান্ধা ছিল। তখন আপনারা কি হসপিটালে নেওয়ার চেষ্টা করেন? না ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। আপনি কি শুনছেন এগুলো না? তা না না আমি ওই জায়গায় ছিলাম। ডক্টরাল টিম এসে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা হতে দেয়নি কারণ হ্যাঁ প্রক্টোরিয়াল টিম কি বলছে ওইটা আমি জানি না, স্যাররাও ছিল, স্যাররাও প্রক্টোরিয়াল টিমের সাথে কথাবার্তা বলতেছিল। তাদেরকে নিতে এত সময় লাগলো, সেই 10টার সময় আসলো, হাসপাতালে নিয়ে গেলে 12:30 12টা এতক্ষণ কি হলো? এতক্ষণ আমি আর জানি না ভাই, তারপর আমি রুমে চলে গেছি, এই ওর অবস্থা দেখে আমি রুমে চলে গেছি। চোর সন্দেহেই কি তাকে এইভাবেই করা হয়? হ্যাঁ, চোর সন্দেহ।